একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা আমাকে একটা ব্যাপার বলো যে আমি একটা টপ কলেজের সিএসসিতে বা আইটিতে বা সিএসসি স্পেশালাইজেশনে অ্যাডমিশন নিতে চাই। টপ 5 যে কলেজ আছে, টপ 5 মানে হেরিটেজ, আইএম, টেকনোমেন, নেতাজি, হলদিয়া, এওটি, নারুলা, এগুলোকে তো টপ কলেজ বলা হয় আফটার অল। তো এই কলেজগুলোর মধ্যে দাদা আমি কোনো একটা কলেজে সিএসসি বা আইটিতে অ্যাডমিশন নিতে চাই দাদা। তো কীরকম কী খরচা হবে আমাকে বলো, কারণ আমার র্যাঙ্কটা খুব একটা ভালো আসবে না, আমার এক্সপেক্টেড মার্কস যেটা সেটা 20 থেকে 30-এর মধ্যে, আর আমার একটু ভালো ব্রাঞ্চ চাই দাদা, সিএসসি স্পেশালাইজেশন বা আইটি বা কোর সিএসসি। তো আমাকে প্রসেস বলো। এবার এরকম প্রচুর স্টুডেন্টস মেসেজ করে আমাকে ডেলি, মানে কয়েকশো স্টুডেন্টস মেসেজ করে, অর্ধেকজনের মেসেজ আমি দেখতে পারি না ডিউ টু ল্যাক অফ টাইম, বা এত ট্রাফিক এলে আমার পক্ষেও তো পসিবল নয়। বাট যতজনের সাথে আমি কমিউনিকেট করি, কথা বলি, সেই ফিডব্যাক অনুযায়ী আমি তোমাদের বলছি। তো ধরো আমি তাকে বললাম যে দেখ এই কলেজটার জন্য যদি তুই নিস তো টোটাল মানে এক্সট্রা এই আইটি বা এই কোনো একটা ব্রাঞ্চে প্রায় 2.5 লাখের কাছাকাছি ডোনেশন লাগবে। তো ও বলবে যে দাদা ঠিক আছে, তাহলে এখন কি করবো দাদা? বলো দেখ বেটার হচ্ছে যে তুই কাউন্সিলিংয়ের জন্য ফাইট কর আর সিটটা বুক করি রাখ, 20 থেকে 25,000 দিয়ে পর। তাহলে কি হবে যে বাই চান্স যদি কাউন্সিলিংয়ের সিটটা পেয়ে গেলি তাহলে তোর এই যে এক্সট্রা 2.5 লাখ টাকার যে ঝামেলাটা সেটা হবে না, তুই একটা ভালো কলেজের ভালো ব্রাঞ্চও পেয়ে যাবি। কারণ আলটিমেট টার্গেট তো হচ্ছে টাকাটা বাঁচানো আর ভালো কলেজ পাওয়া, তো সেটা তো তোর ফুলফিল হচ্ছে, 20,000 টাকা যাক না। ও বললো ঠিক আছে দাদা। সেই জায়গায় কোনো একটা কলেজের হয়তো অ্যাডমিশন সেল থেকে বা হোয়াটসঅ্যাপের থ্রু বা কোনো একটা জায়গা থেকে হয়তো তাকে ফোন করা হলো যে তুমি এক কাজ করো, তুমি ডিরেক্ট কলেজ চলে আসো, তোমাকে মানে সেটা হয়তো টপ 10 কলেজ নয়, টপ 10 কলেজের পর আসে কোনো কারণে। তো সে বললো যে তুমি এক কাজ করো, তোমাকে এই সিএসসি স্পেশালাইজেশন বা কোর সিএসসিতে আমরা উইদাউট ডোনেশন অ্যাডমিশন দিয়ে দেবো, আর তোমাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, এবং কোনো সিট বুকিং টুকিং নয়, তুমি ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। কারণ দেখো ডাব্লিউবিজি এর কাউন্সিলিং আসতে এখন দেরি আছে বা কোনো ঠিকও নেই, তার থেকে বেটার তুমি অ্যাডমিশন নিয়ে নাও, তোমার ক্লাসও কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এবার তুমি ওই স্টুডেন্টটার জায়গায় নিজেকে রেখে একবার ভাবো যে আচ্ছা আমি একটা জায়গায় কম্পিউটার সায়েন্স পাচ্ছি, উইদাউট এক্সট্রা টাকা পাচ্ছি, এরকমও ব্যাপার নেই যে এখন শুধু সিট বুকিং, পরে অ্যাডমিশন হবে, এখনই অ্যাডমিশনও হয়ে যাবে। আর সত্যি তো ডাব্লিউবিজি রেজাল্ট আসতে ডিলে হচ্ছে, আমার ক্লাসও বলছে কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, আমার বাবা মাও টেনশন করে আছে যে কোথাও সিট পাবে কিনা, অ্যাডমিশন হবে কিনা। তো বললো যে ঠিক আছে, এটা তারপর ডিরেক্টলি কলেজে গিয়েও যখন দেখে এলাম, চলো এই কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নিই, বা মা বাবাও ভাবলো চলো তোকে এই কলেজে আমি অ্যাডমিশন করিয়ে দিচ্ছি, বা ঝামেলা শেষ, অত হেডেক নিতে পারবো না। এবার ব্যাপার দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। ধরো তুমি একটা টপ কলেজের আইটির জন্য সাপোজ 2.5 লাখ টাকা এক্সট্রা অ্যামাউন্টে ফিক্স করলে, আর 20,000 দিয়ে পর সিটটা বুক করলে কোনো কারণে, আর তুমি কাউন্সিলিংয়ে ফাইট করলে। কাউন্সিলিংয়ে ফাইট করার পর দেখা গেল যে একটা মিডিওকার বা একটা লো কলেজের হয়তো তুমি সিএসসি স্পেশালাইজেশন পাচ্ছ, এবং সেখানে এক্সট্রা তোমার কোনো খরচা মানে নেই, যেহেতু কাউন্সিলিংয়ের থ্রু পাচ্ছ। আর এইদিকে কোনো একটা টপ কলেজে তোমার আইটিতে হয়তো সিটটা বুক করা আছে আর অ্যামাউন্টটা ফিক্স আছে। এবার তোমার কাছে অপশন আছে, দুটো অপশন, তুমি কি করবে, যে ভালো কলেজ যাবো নাকি খারাপ কলেজ যাবো? তুমি বলবে যে না দাদা আমার টাকা পয়সার প্রবলেম নেই, আমি এক কাজ করছি দাদা, যে এই মোটামুটি 2-2.5 লাখ টাকা দিয়ে এক্সট্রা যে আইটি সিটটা আছে টপ কলেজে, এটা দাদা আমি নিচ্ছি। ঠিক আছে, নিতে পারো। তোমার মনে হলো যে না দাদা আমি কাউন্সিলিংয়ের থ্রু বাই মানে গড সেক মানে লাকিলি দাদা একটা ভালো কলেজ পেয়ে গেলাম, ভালো কলেজে সিএসবিএস পেয়ে গেলাম সাপোজ, তো তাহলে দাদা আমার 20,000 টাকাটা যাচ্ছে যাক, আমার 2.5 লাখ টাকা খরচা হলো না, উল্টে আমি একটা ভালো কলেজের সিএসসি স্পেশালাইজেশনও পেয়ে গেলাম। তাহলে আলটিমেট কি হলো, তোমার একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকাও কিন্তু বাঁচলো, তার সাথে সাথে তুমি একটা ভালো কলেজ পেলে এবং ভালো ব্রাঞ্চও পেয়ে গেলে। এবার যে ওই টাইমে ভুল করেছিল, ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছিল উইদাউট ডোনেশন, একটা খারাপ কলেজ লাইক টাকাটাও ফাঁসিয়ে দিয়েছে, সে কিন্তু এখন কাউন্সিলিংয়ে মানে যদি ফাইট করে ভালো কলেজ পায়ও, সে পুরোনো কলেজের যে টাকাটা সেটা ছেড়ে পরে এই কলেজে আসতেও পারবে না, কারণ ওই কলেজের রিফান্ড দিতে টাইম লাগে 2 থেকে 3 মাস। সে যদি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে হয়, সে কোনো মতেই এই কাউন্সিলিংয়ে পাওয়া সিটটার জন্য ফাইট করতে পারবে না। যদি কাউন্সিলিংয়ে পাওয়া সিটটা ভালো না হয় না, তাহলে যে কলেজটায় সে অলরেডি অ্যাডমিশন নিয়েছে, সেটা খারাপ হোক মিডিয়াম হোক, তাকে ওই কলেজেই কন্টিনিউ করতে হবে, তার কাছে কিন্তু অন্য কোনো অপশন নেই। সে যদি তখন এটা ভাবে যে আমার টপ কলেজে কোনো একটা ব্রাঞ্চ চাই, তখন ওই ব্রাঞ্চের অ্যামাউন্ট যে ডোনেশনটা সেটা এখনের থেকে ডাবল হবে, কারণ সাপোজ 4 লাখ 4.5 লাখ হবে, তো সে আর যাবে না, নাহলে ইদার যাবে তো টাকা প্রচুর নষ্ট করে যাবে, যেটা এখন হয়তো তার 8 লাখে হতো তখন ওটা 11 লাখ লাগবে। দিস ইজ দ্য সিচুয়েশন, মানে থিঙ্ক স্মার্ট না, আফটার অল একটু রিস্ক নাও। 20,000 যাওয়াটা বেটার নাকি 1.5 লাখ টাকা ফাঁসাটা বেটার, মানে কি মনে হয় তোমার? আমি আমার স্টুডেন্টসদের, আমার যারা কাউন্সিলিং মানে গ্রুপের স্টুডেন্টস আছে, তাদের আমি এটা সিম্পল সাজেস্ট করি যে দেখ তুই কাউন্সিলিংয়ের জন্য ফাইট কর, ব্যাকআপ যদি খুব ভয় লাগছে তাহলে সিটটা বুক করে রাখ, আমি সিটটা বুক করিয়ে দিচ্ছি, কিন্তু কেউ ডিরেক্ট অ্যাডমিশন নিবি না, এই মাত্র তার
কেউ এখন ডিরেক্ট অ্যাডমিশন নিবি না, কারণ যদি ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর এক্সট্রা টাকাটা দিয়ে দিলি, তুই অ্যাডমিশন নিয়ে নিলি, তারপর যদি দেখলি যে কাউন্সিলিং আমার তো ভালো কলেজ হয়ে গেল, ওই কলেজটারই সাপোজ সিএসসি স্পেশালাইজেশন হয়ে গেল, যেটাতে আমি আইটি 2.5 লাখ টাকা এক্সট্রা নিয়েছি, তাহলে কত বড় আফসোস হবে সেই সময়। আবার যদি নাও পাস, তখনও আফসোস হবে যে এবার তোমাকে খারাপ কলেজে পড়তে হবে, বা যদি ভালো কলেজ পড়তে চাই তাহলে এক্সট্রা প্রচুর টাকা ডোনেশন দিতে হচ্ছে, কারণ ডোনেশন অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সিচুয়েশন। আমি আশা করি যে পুরো ডিরেক্ট অ্যাডমিশনের প্রসেসটা আছে সেটা ক্লিয়ার বলে দিয়েছি। যারা যারা সিট বুক করাতে চাইছো তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। আর তোমার যদি সিচুয়েশন ভালো হয়, ফিনান্সিয়াল কন্ডিশন, তাহলেও তুমি এগাও, মানে তাহলেই তুমি এগাও, আমি এটাই সাজেস্ট করবো। আননেসেসারিলি এগোনোর কোনো মানে হয় না। আর যারা যারা কনফার্ম নিতে চাও যে হ্যাঁ দাদা আমি সিটটা বুক করে রাখতে চাই, আর কাউন্সিলিংও ফাইট করতে চাই, তো অবশ্যই তুমি কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাকে হেল্প করবো। আর দয়া করে হেরিটেজ আর টেকনোমেন দাদা চাই উইদাউট ডোনেশন বা 1 লাখ টাকা ডোনেশন ওইসব কেউ মেসেজ করো না প্লিজ। যে কলেজগুলোই হচ্ছে আশা করি বুঝতে পেরে গেছো, সেই কলেজগুলোর জন্য যদি সিট বুকিং করাতে চাও, কলেজের নাম সমেত, ব্রাঞ্চ সমেত আর নিজের কিছু ডিটেলস আমাকে পাঠিয়ে পর কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ।